সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 5 নম্বর সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলো দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোন নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম, ও নবী তাদের উপর, তাদেরকে আপনি শুনিয়ে দেন, তাদের সামনে আপনি তেলাওয়াত করেন, তাদের সামনে আপনি উপস্থাপন করেন, পাঠ করেন নাবা আবানাই আদম বিল হাক্কি, আদমের 2 সন্তানের কথা, 2 সন্তানের সেই সংবাদটা, ওই ঘটনাটা যথাযথভাবে প্রকৃত ঘটনা যা ছিল, হাবিল এবং কাবিলের সংবাদটা আপনি বনী ইসরাঈলদেরকে জানিয়ে দেন, শুনিয়ে দেন। তারা আপনার ব্যাপারে যেই সন্দেহ পোষণ করে, তারা জেনে শুনে আপনাকে অস্বীকার করে, আপনার নবুয়তকে স্বীকার করে না, রিসালাতকে স্বীকার করে না, তাদেরকে আপনি ওই যে হাবিল এবং কাবিলের, আদমের 2 সন্তান, তাদের ঘটনাটা তাদেরকে শুনিয়ে দেন। হাবিল এবং কাবিল ছিলেন আদম আলাইহিস সালামের 2টি ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়াকে পৃথিবীর প্রতিনিধি হিসাবে প্রেরণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরে সন্তান দান করেছিলেন 2টি করে, জোড়ায় জোড়ায় তাদেরকে সন্তান দান করেছিলেন। ওনাদের 60 জোড়া, মানে 120টি সন্তান ছিল। কিন্তু তৎকালীন তো তার সন্তান ছাড়া আর কোনো মানুষের সন্তান ছিল না, আর কোনো মানুষই ছিল না। সুতরাং তাদের বিয়ে শাদী, তাদের পারিবারিক বন্ধুত্ব, তাদের সম্পর্ক, এটা কিভাবে হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জোড়ায় জোড়ায় বাচ্চা দিয়েছেন, প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার আগ পিছ করে, ছেলে এবং মেয়ের পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিয়ের ব্যবস্থা করলেন। তেমনিভাবে আদম আলাইহিস সালামের 2টি সন্তান, একটি ছিল হাবিল এবং তার সাথে ছিল তার বোন, আরেকটা ছিল কাবিল, তার সাথে তার বোন ছিল। এবার হাবিলের সাথে কাবিলের বোন এবং কাবিলের সাথে হাবিলের বোনের বিয়ে হবে, এটাই হচ্ছে বিধান ছিল, এটাই ছিল তাদের জন্য ওই সময়ের ঘটনা এবং প্রকৃত তাদের জন্য এটাই ছিল তাদের বিধান, তাদের জন্য নিয়ম। কিন্তু কাবিলের সাথে যে বোনটি ছিল তার নাম ছিল আকলিমা। তিনি ছিলেন একটু সুন্দরী, একটু রূপসী। তাকে কোনোভাবেই কাবিল ছেড়ে দিতে চান না। তিনি চান যে তার আপন বোনকে, সুন্দরী নারীকে বিয়ে করতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, ওই বনী ইসরাঈলদের সামনে আপনি ওই ঘটনাটা উপস্থাপন করেন, যাতে তারা বুঝতে পারে যে একজন নবী ছাড়া, একজন রসুল ছাড়া কেউ এই ঘটনার প্রকৃতি, ঘটনাটা জানার কথা না। সুতরাং তারা যেন বুঝতে পারে এবং তারা যেন সতর্ক হয়। যখন কাবিল এবং হাবিলের বিয়ের ব্যাপারে তাদের মধ্যে কোনোভাবেই কাবিলকে মানাতে পারতেছে না, তখন হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন
যে তাহলে তোমরা দুইজন নিজেদেরকে মুত্তাকি হিসাবে পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা কোরবানি করো। যার কোরবানিটা কবুল হবে তার সাথে আকলিমার বিয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ কররাবা কোরবানান, যখন ওই দুইজন কোরবান করলেন, ওই দুইজন যখন কোরবানি দিলেন, ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের কোরবানি কবুল হলো। অর্থাৎ যার কোরবানি কবুল হলো তার সাথে আকলিমার বিয়ে হওয়ার কথা। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আল্লাহ বলেন ওই দুইজনের আরেকজন যে ছিল তার কোরবানি তো কবুল হয় নাই, তার কোরবানি তো কবুল করা হয় নাই। ক্বালা লা আকতুলান্নাক, যার কোরবানি কবুল হয় নাই সে এখন অন্যজনকে বলতেছে আমি কিন্তু তোমারে মেরেই ফেলবো। লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার কোরবানি কবুল হলো, অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হলো, হাবিল বললেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানিটা কবুল করছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি কবুল করছেন এটা তার ইচ্ছা মতো। আর আল্লাহ কখনো মুত্তাকি ব্যক্তি ছাড়া, তাকওয়াবান ব্যক্তি ছাড়া, সতর্ককারী ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে, যে ব্যক্তি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের রায় পরিচালনা করার খেয়াল খুশি এবং নিজের ইচ্ছা পোষণ করে, যে ব্যক্তি সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য সময়, মাল এবং জান ব্যয় করে, আল্লাহ শুধু তাদের কোরবানিটাই কবুল করেন। সুতরাং এটা আমার দোষ নয়। তুমি যে আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছো, হত্যা করার হুমকি দিচ্ছ, কাবিলকে হাবিল বলতেছেন যে ভাই কাবিল, তুমি কি জন্য আমাকে হত্যা করতে চাও? এখানে তো কোরবান আমিও দিয়েছি, তুমিও দিয়েছো, কিন্তু তোমার কোরবানি কবুল হয় নাই, তার মানে তোমার তাকওয়ার ঘাটতি রয়েছে। আমার কোরবানি কবুল হয়েছে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকওয়াকে পছন্দ করেছেন। সুতরাং এখানে তো আমার কোনো দোষ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন বাসাত্তা ইয়াদাইয়া, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল বললেন, ভাই কাবিল, লাইন বাসাত্তা, যদি তুমি আমার উপর আক্রমণ করো, যদি তোমার হাত আমার উপরে উঠে, ইলাইয়া, যদি আমার উপরে ইয়াদাকা, তোমার হাত উঠে, তুমি আমাকে হত্যা করতে চাও, লিতাকতুলানি, তোমার যদি উদ্দেশ্যই থাকে আমাকে হত্যা করা, মা আনা বিবাসিতিন, মনে রাখবা আমি কিন্তু তোমাকে হত্যা করার একটুও চেষ্টা করব না। মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যা করার চেষ্টা করব না। তুমি যদি আমার উপর আঘাত করো, আমার কোরবানি কেন কবুল হয়েছে, কেন আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন, কেন আল্লাহ রায় দিয়েছেন যে আকলিমার সাথে হাবিলের বিয়ে হবে, তাহলে তুমি যদি আমাকে হত্যা করার হুমকি দিয়েছো, তুমি যদি সত্যি সত্যি আমার উপর আক্রমণ করো, মনে রেখো আমি কিন্তু তোমার উপর আক্রমণ করব না, আমি শুধু প্রতিহত করব, আমি কখনোই তোমার উপর আক্রমণ করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি কেন আক্রমণ করব না, আমি তো আল্লাহকে ভয় করি, আমি তো আল্লাহর রায়কে পছন্দ করি, আল্লাহ যে বিধান দিয়েছেন আমি সেটা মেনে নিয়েছি। তাহলে আমি যেহেতু আল্লাহকে ভয় করি, আমি কিন্তু তোমাকে হত্যা করার কোনো চেষ্টা করব না। যখন হাবিল এবং কাবিল দুইজনেরই কথোপকথন হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, এটা কোনো মানুষ জানার কথা ছিল না, আপনি নবুয়ত পেয়েছেন, আপনাকে আল্লাহ রিসালাত দিয়েছেন, সুতরাং আপনাকে আল্লাহ এটা জানিয়ে দিলেন, বনী ইসরাইলের লোকরা যেন এটা চিন্তা করে যে একজন নবী ছাড়া এই ঘটনা কেউ জানার কথা নয়। আপনি তাদের কাছে প্রকৃত ঘটনাটা জানান, তাদেরকে বলেন, তাদের সামনে উপস্থাপন করেন, যাতে তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে, ঈমানদার হতে পারে, সতর্ক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমাকা,
ওই সময় হাবিল আবার কাবিলকে সতর্ক করলেন, ও ভাই কাবিল, তুমি যে আমাকে হত্যা করার জন্য তেড়ে আসতেছ, ইন্নি উরিদু, আমি কিন্তু তোমাকে মারতে চাই না, বরং আমার ইচ্ছা হচ্ছে, ইন্নি উরিদু, আমি আশা পোষণ করি যে আনতাবু তোমাকেই বহন করতে হবে, তোমাকেই বহন করতে হবে, বিইসমি ওয়া ইসমিকা, তুমি যদি আমার উপর আঘাত করো, আমাকে হত্যা করো, তাহলে আমার যে ভুল ভ্রান্তি, আমার যদি কোনো পাপ থাকে, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি যদি আল্লাহর কোনো সন্তুষ্টি হাসিল করতে না পারি, ওই গুনাহটা, ওই অপরাধটা কিন্তু তোমাকেই বহন করতে হবে। হাবিলকে বারবার কাবিলকে সতর্ক করতেছেন, ভাই তুমি শুধুমাত্র আকলিমা একটু রূপসী, তাকে বিয়ে করার জন্য তুমি আমাকে হত্যা করবে, আমাকে হত্যা করার চিন্তা করতেছো, মনে রেখো তুমি কিন্তু আমাকে হত্যা করতে আসলে আমি কিন্তু তোমার উপর আঘাত করব না, বরং আমি আল্লাহকে ভয় পাই। এমনই ভাবে আমি তোমাকে আবার বলে দিচ্ছি, তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে কিন্তু আমার যত গুনাহ রয়েছে, আমার এবং তোমার গুনাহ সবগুলো কিন্তু তোমার দায়বদ্ধতায় চলে আসবে, তুমি এটাকে বহন করতে হবে, তোমার ঘাড়ে এটা উঠে যাবে। আর যদি তুমি আমাকে হত্যা করো, তাহলে মনে রেখো, ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি কিন্তু জান্নাতে আর যাইতে পারবে না, তোমাকে জাহান্নামের আগুনেই যেতে হবে, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবা। তাহলে তুমি চিন্তা করো তুমি এখন কি করবে। তারা দুইজনই কোরবানি করলো, এবং তারা যখন একজনের কোরবানি কবুল হলো, আরেকজন এই কথা চিন্তা করলো না, অনুশোচনা প্রকাশ করলো না, আমার কোরবানি কি কারণে কবুল হয় নাই। দুইটি কারণে কোরবানি কবুল না হতে পারে। এক নম্বর হচ্ছে, সে যে কোরবানি দিয়েছে তার নিয়তের সমস্যা আছে, সে যে কোরবানি করেছে সে উৎকৃষ্ট বস্তুটি আল্লাহর রায়ে ব্যয় করে নাই, যার কারণে তার কোরবানিটা কবুল না হতে পারে। দুই নম্বর হচ্ছে, তার কোরবানিটা কবুল না হওয়ার কারণ হচ্ছে আল্লাহ চান যে তারা যে চিন্তা করেছেন যেই পক্ষের রায়টা সুন্দর হবে সেটা প্রকাশ করে দেওয়ার জন্য। রব্বুল আলামিন বলেন, হাবিল এতই ভদ্র ছিল, এতই ধার্মিক ছিল, তার কোরবানিটা যখন কবুল হলো, সে তার ভাইকে বলল, ভাই তুমি আমার সাথে রাগ করো না, বরং মনে রেখো তোমার যদি কোনো তাকওয়ার ঘাটতি থাকে তাহলে তুমি তাকওয়াটা পূর্ণ করো, কারণ আল্লাহ শুধু মুত্তাকিদের কোরবানিটাই কবুল করে। তেমনি ভাবে তুমি যদি আমার উপর আঘাত করে বসো, আমি কিন্তু তোমার উপর আঘাত করব না, কারণ আমি আল্লাহকে ভয় পাই। তেমনি ভাবে হাবিল আবার কাবিলকে বলেন, কাবিল ভাই তুমি যদি আমাকে মেরেই ফেলো, তাহলে মনে রাখবা আমার এবং তোমার দুইজনের পাপই কিন্তু তোমার ঘাড়ে চলে যাবে, আর তখন তুমি কিন্তু আর জান্নাতে যেতে পারবে না, তুমি জাহান্নামী হয়ে যাবা। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আল্লাহ বলেন জালেমদের জন্য এটাই শাস্তি। জালেমরা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না, জালেমরা কখনো জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না, বরং জালেমরা সব সময় ক্ষতিগ্রস্ত হবে এবং জাহান্নামের অধিবাসী হবে। এটা হচ্ছে জালেমদের জন্য সঠিক বিচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু বোঝানোর পরেও, এত কিছু জানাইয়া দেওয়ার পরেও কাবিল নিজেকে জালেমদের অন্তর্ভুক্ত করলো। ফাতাওয়াআত লাহু নাফসাহু, তার মনের ভিতরে যে ক্ষোভ ছিল, তার মনের যে ভাষণা ছিল, তার মনের যে কুচক্রান্ত ছিল, ফাতাওয়াআত লাহু নাফসাহু, তার মনের ওই কুচক্রান্ত তার উপর বিজয় হয়ে গেল, তাকে নিয়ন্ত্রণ করলো। তার রাগ, ক্ষোভ এবং তার উল্টো পাল্টো চিন্তা, এটাই সে নিয়ন্ত্রিত হয়ে গেল, যার কারণে কতলা ফিহি, সে তার ভাই হাবিলকে মেরেই ফেলল, হত্যা করে ফেলল, খুন করে ফেলল। ফাতাকাব্বালাহু, আল্লাহ বলেন ফাতাকাব্বালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, যার কারণে সে যখন তার ভাইকে হত্যা করে ফেললো, আর সে কিন্তু জাহান্নামী হয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল।
সে কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সে কিন্তু জান্নাতের অধিবাসী না হয়ে জাহান্নামী অধিবাসী হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ বলেন ফাতাকাব্বালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, যার কারণে ফাআসবাহা, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার যখন কাবিল হাবিলকে হত্যা করলো, কাবিল যখন হাবিলকে মেরেই ফেললো, এখন কাবিল হাবিলের লাশটা নিয়ে বসে আছে। কি করবে, কি করতে হবে সেটা তো জানে না। আল্লাহ বলেন ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ ঠিক ওই সময় একটি কাককে প্রেরণ করছে। একটি কাক আসলো, ইয়াবহাসু ফিল আরদি, যে কাকটি জমিনের মধ্যে খুঁড়তে শুরু করলো, মাটি খনন করা শুরু করলো। কাবিল তাকিয়েছিল, একটা কাক আসলো, কাক এসে কাবিলের সামনেই মাটিটা খুঁড়তে থাকলো। কেউ কেউ এই ঘটনাকে এভাবে সাজিয়ে তোলেন যে কাবিল যখন তার ভাই হাবিলকে খুন করার পরে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে পড়লো, ঠিক তার কি করতে হবে সে কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে পড়লো, সে আর বুঝতে পারতেছে না। ওই সময় দুইটি কাক আসলো, একটা কাক আরেকটার সাথে কাকের সাথে ঝগড়া লিপ্ত হলো। যখন একটা কাক আরেকটা কাকের উপরে বিজয় হয়ে আরেকটা কাককে মেরে ফেললো, ঠিক এখন সে তার ওই পাশের যে কাকটাকে মেরে ফেললো তাকে ডেকে দেওয়ার জন্য মাটি করতে শুরু করলো। আল্লাহ বলেন ইয়াবহাসু ফিল আরদি, ওই কাকটি জমিনের মধ্যে খুঁড়তে শুরু করলো, মাটি খনন করা শুরু করলো। এমনকি লিউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি, আল্লাহ বলেন যাতে ওই কাবিল দেখতে পায় যে কেমন ভাবে তার ভাইয়ের লাশটি সে গোপন করবে, মাটি চাপা দিবে, তার কি করা উচিত সে যেন তা দেখতে পায়। আল্লাহ সে দেখার ব্যবস্থা করে দিলেন। ক্বালা ইয়া লাইতাম আযাজতু, যখন একটা কাক মাটি খুঁড়ে আরেকটা কাককে মাটির নিচে চাপা দিল, এই ঘটনাটা দেখে কাবিল এবার নিজেকে অক্ষম দাবি করে সে এখন বলতেছিল ইয়া লাইতানি, ইয়া লাইতা, হায় হায়, আযাজতু, আমি তো পুরোই অক্ষম, আমার তো কোনো জ্ঞানে নেই, কোনো কাজের যোগ্যতা নেই, আমার কোনো সামর্থ্য নেই। আনাকুনা মিসলা হাযা গুরাব, আমি এই কাকের মতো হতে পারলাম না। এই কাকটা কিভাবে আমার সামনে আরেকটা কাককে মাটি চাপা দিল, সে আমাকে দেখাইয়া দিল, আর আমার কি হলো? আমি তো সামান্যতম কাকের মতো জ্ঞানও রাখি না, আমি তো পুরোই অক্ষম, আমি তো পুরোই হতাশ, আমি কিছুই করতে পারলাম না। এরপর আল্লাহ বলেন ফাওয়ারিয়া সাওআতা আখি, এভাবে সে তার ভাইয়ের লাশটি মাটি চাপা দিল, কবর দিল, সে তার ভাইয়ের লাশটিকে মাটির নিচে চাপ দিল। ফাআসবাহা মিনান নাদিমিন, কিন্তু সে কাকের ওই ঘটনাটা দিয়ে বারবার চিন্তা করতেছে আর লজ্জিত হচ্ছে, হায় হায়, একটা কাকের মতো জ্ঞানও আমার নেই। যদি আমার ওই জ্ঞান থাকতো, প্রথমত আমি আমার ভাইকে হত্যা করতাম না, দ্বিতীয়ত আল্লাহ যে রায় দিয়েছেন, যার কোরবানি কবুল করে দিয়েছেন, আমি তা মেনে নিতাম, আমি কখনো এটার বিপরীত কাজ করতাম না। ওই কাক যেভাবে মাটি চাপা দিয়েছে আরেকটি কাককে, আমি এতই অক্ষম যে আমি এটুকুই বুঝি না, আমি তার মতো হতে পারি নাই। আল্লাহ বলেন ফাআসবাহা মিনান নাদিমিন, কাবিল তখন লজ্জিত হলো, সে তখন অনুতপ্ত হলো, আমি যাহা করেছি, যে ভুল করেছি, এটা কিন্তু সত্যি সত্যি ভুল ছিল। আল্লাহ বলেন মিন আজালি জালিক, এইভাবে কাতাবনা আলা বানি ইসরাঈল, এক ভাই আর এক ভাইকে হত্যা করা যে মহাপাপ, আল্লাহ বলেন বনি ইসরাঈলদেরকে আমি সেই ঘটনাটা জানালাম, তাদেরকে বিধান দিলাম। কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলদের জন্য বিধান দিয়েছিলাম যে আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে,
আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের মধ্যে বিভ্রান্তি, দুর্নাম, কোন ধরনের ফাসাদ সৃষ্টি করার জন্য সে যদি কাউকে হত্যা করে। এখানে মানুষ দুই রকম হত্যার কথা বলেছে। যদি সে ব্যক্তি ফাসাদ সৃষ্টি করার জন্য হত্যা করে অথবা অন্যায়ভাবে যে কোনোভাবে হত্যা করে। আমাদের দেশের মানুষেরা, বিশেষ করে নেতারা, তাদের সামনে যেন কোনো কাঁটা না থাকে সেজন্য তারা কিন্তু তাদের অধীনস্থদেরকে হত্যা করে বিরোধী দল বা তাদের বিপরীত পার্টির উপর সবসময় চাপাইয়া দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক এমনই ভাবে আল্লাহ ওই কাবিলের ঘটনার পুনরাবৃত্তি করে বনি ইসরাইলদেরকে জানিয়ে দিলেন, ও বনি ইসরাইলেরা, মনে রেখো, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে অন্য ব্যক্তিকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের মধ্যে কোন ধরনের অশান্তি সৃষ্টি করে বেড়ায়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, ও বনি ইসরাইলেরা মনে রেখো, বিধান হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজনকে হত্যা করা মানে হচ্ছে পুরো জাতিকে হত্যা করার মতো গুনাহ, অপরাধ। এটা হচ্ছে একটি নিকৃষ্ট অপরাধ। ওয়ামান আহইয়াহা, আল্লাহ বলেন তেমনি ভাবে কোন ব্যক্তি যদি কাউকে হত্যা না করে, তাকে সাহায্য করে, তাকে বাঁচায়, কোন একটি বিপদ থেকে অথবা একদম মৃত্যুর মুখ থেকে যদি কোনো ব্যক্তি কাউকে বাঁচায়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আল্লাহ ঠিক তার জন্য অনুরূপ ভাবে পুরস্কারের ব্যবস্থা করেন। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি কাউকে বাঁচায় সে যেন পুরো জাতিকে বাঁচালো। ওয়ালাকাদ জাআকুম রাসূলুনা বিল বায়িনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে কিন্তু স্পষ্টভাবে ঘটনাটা জানাইয়া দেওয়া হলো। ওয়ালাকাদ জাআকুম রাসূলুনা বিল বায়িনাত, আমার রাসূল স্পষ্টভাবে তোমাদের সামনে উপস্থাপিত হয়েছে, তিনি তোমাদের সামনে স্পষ্ট কিতাব নিয়ে এসেছেন। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম, আল্লাহ বলেন এরপরও অধিকাংশ কাফের, অধিকাংশ মুনাফিক, বাদা যালিক, এরপরেও সে কি করবে, ফিল আরদি লামুসরিফুন, জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করে বেড়াবে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়াবে, জমিনের মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম করতে থাকবে। আল্লাহ বলেন যারা ফাসিক, যারা অপরাধী, যারা মিথ্যাবাদী, যারা আল্লাহর বিধানের বিপরীত কাজ করে, তারা ঠিক সব সময়ই এরকম মুসরিফুন, তাদের সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, তেমনি ভাবে আল্লাহ বলেন, যারা আল্লাহর বিধানের বিপরীত কাজ করে, যারা আল্লাহর বিরুদ্ধে এবং তার রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরে, যারা আল্লাহ এবং রাসূলের আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করতে না দিয়ে মানুষের পিছনে ঘুরে মানুষকে বিভিন্ন ভাবে সাপোর্ট দেয়, আল্লাহ বলেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যেই সব ব্যক্তিরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, সংগ্রাম করে, যুদ্ধে লিপ্ত হয়, কোনোভাবে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং যাদের উদ্দেশ্য থাকে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়ানো, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি এগুলো করা যাদের উদ্দেশ্য থাকে, আইয়ুতাকাব্বালা, আল্লাহ বলেন তার জন্য বিধান হচ্ছে আইয়ুকাত্তালু, যে তোমরা তাকে হত্যা করবে, তোমরা তাকে তার ওই অপকর্মের জন্য তাকে হত্যা করবে, আও ইউসাল্লাবু, অথবা তাকে শুলে চড়াবে, ফাঁসি দিবে, আও তুকাত্তা আইদিয়াহুম, আও তুকাত্তা আইদিহিম, অথবা তাদের হাত এবং পা, ওয়া আরজুলুহুম মিন খিলাফ, হাত এবং পাকে বিপরীত দিক থেকে কেটে ফেলবে। কোন ব্যক্তি যদি ফাসাদ সৃষ্টি করে, জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং রসুলকে নিয়ে টিটকারি করে, উপহাস করে, আল্লাহ বলেন যারা এরকম উপহাস করবে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে এবং জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করে বেড়াতে থাকবে, আইয়ুকাত্তালু, তোমাদের কাজ হচ্ছে তাদেরকে ধরে ধরে
বিচারের আওতায় এনে তাদেরকে হত্যা করো। আও ইউসাল্লাবু, অথবা তাদের ফাঁসির মঞ্চে তাদেরকে ঝুলাইয়া দাও। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা বিপরীত দিক দিক থেকে তাদের হাত এবং পা, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা, এইভাবে বিপরীত দিক থেকে তাদের হাতগুলোকে এবং পা গুলোকে কেটে ফেলবে। সুতরাং আল্লাহ বলেন আও ইউনফাউ মিনাল আরদি, অথবা তাকে জমিন থেকে নির্বাসিত পাঠাতে হবে, তাকে ওই জমিনে থাকতে দেওয়া যাবে না। কোন জালিম যদি, কোনো ব্যক্তি যদি, কোন অন্যায়কারী যদি কোনো একটায় প্রতাপশালী হয়ে যায়, অন্যায় তার আশ্রয় প্রশ্রয় ঘটে, কোন ব্যক্তি যদি এইরকম অন্যায় লিপ্ত হয়, আল্লাহ বলেন তখন তার শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিবে, অথবা ফাঁসিতে ঝুলাবে, অথবা তার হাত এবং পাগুলোকে বিপরীত দিকে কেটে দিবে, অথবা তাকে জমিন থেকে বঞ্চিত করবে, তারা জমিন থেকে ওই এলাকা থেকে তাকে বের করে দিবে। আও ইউনফাউ মিনাল আরদি, অথবা জমিন থেকে তাদেরকে কোনো ধরনের উপকার দেবে না। আল্লাহ বলেন জালিকা লাহুম, এটাই তার ছিল খিজুন ফিদ দুনিয়া ওয়াল ফিদ দুনিয়া ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এটাই হচ্ছে যারা অপরাধী তাদের জন্য বিধান। জালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে তাদের জন্য দুনিয়ার জন্য অপমান। যে সব ব্যক্তি অপরাধের দরুন যাদেরকে হাত এবং পাকে বিপরীত দিকে কেটে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা তার জন্য দুনিয়াতে অপমান। তেমনি ভাবে ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তেমনি ভাবে তাদের জন্য আখিরাতেও রয়েছে কঠিন শাস্তি। ইল্লাল্লাযীনা তাবু, আল্লাহ বলেন তবে কোন ব্যক্তি যদি তওবা করে, মিন ক্বাবলি, সময়ের আগে, আয়ান তাকদিরু আলাইহিম, যে তাদেরকে তোমরা পাকড়াও করলে, ধরলে, তাদেরকে বিচারের আওতায় আনলে, তার আগে যদি কোনো ব্যক্তি তওবা করে, অপরাধের জন্য মুক্তি চায়, অপরাধের জন্য ক্ষমা চায়, অথবা নিজ দায়িত্ব এসে নিজের অপরাধ স্বীকার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলামু, জেনে রাখো, আন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তো তাদেরকে ক্ষমাই করবেন। আল্লাহ তো দয়ালু, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি কোনো ব্যক্তি হত্যাও করে, কোনো কিছু আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে, জিহাদের ময়দানে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে দাঁড়ায়, সে ব্যক্তি যদি তওবা চায়, ফিরে আসে, ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ বলেন তখন আমি তার জন্য ক্ষমাশীল হয়ে যাই, আমি তাকে ক্ষমা করে দিই। কুরআনা নামক একটি গোত্রের লোক, তারা রসুলের কাছে মদিনায় এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল কিছুদিন রসুলের কাছে থাকবে, ইমানের সোহবতে থাকবে, মদিনার পরিবেশে থাকবে। কিন্তু তারা যখন মদিনায় মুসলমানদের জাকাতের উটের কাছে গেল, সেখানে তারা উটের কাছে থেকে উটের দুধ খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পরে এরা দেখলো যে বিশাল উটের পালের মধ্যে একটি মাত্র রাখাল, মুসলমানদের একজন রাখাল আর শত শত উট। তারা কি করলো? ওই রাখালকে হত্যা করে ফেললো। রাখালকে হত্যা করে রাসূলুল্লাহর এই উটের, মুসলমানদের এই জাকাতের উটকে তারা ধীরে 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 তারা তাদের গোত্রের দিকে নিয়ে যাচ্ছিল। এই ঘটনাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, তিনি সাহাবীদেরকে প্রেরণ করলেন, যাও তোমরা গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসো। তাদেরকে ধরে আনা হলো। অতঃপর তাদের শাস্তি হলো আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, আল্লাহ এবং রসুলের বিষয়গুলোকে তিরস্কার করার কারণে, আল্লাহ এবং তার রসুলের আইনকে অমান্য করার কারণে, রসুলের রাখালকে হত্যা করার কারণে, রসুলের উটগুলোকে তারা চুরি করার কারণে তাদের শাস্তি হলো তখন তাদের খেলাফ ভাবে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা এভাবে খেলাফ করে তাদের কেটে দেওয়া হলো। তারই ভাবে কোনো কোনো ব্যক্তির ওই সময় চোখগুলোকে উল্টে দেওয়া হলো। একজন সাহাবী বলেন, আমি দেখেছিলাম তাদেরকে, তাদের যে কি কঠিন শাস্তি হয়েছিল। এমনকি তারা পানির পিপাসায় চিৎকার করতে করতে মাটি কামড়াতেছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। তারা সবগুলো নিহত হলো, জাহান্নামের কীট হয়ে গেল।
জাহান্নামী হয়ে গেল, তাদেরকে আল্লাহ মাফ করলেন না। আল্লাহ বলেন তেমনই ভাবে কোনো ব্যক্তি যদি ওই কোনো ঘটনা ঘটানোর পরে পাকড়াও হওয়ার আগে নিজে আত্মসমর্পণ করে, তওবা করে, ফিরে আসে, তাহলে জেনে রেখো আল্লাহ কিন্তু ক্ষমাশীল, আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করে দিবেন। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থী হওয়ার তৌফিক দান করেন। তেমনই ভাবে আল্লাহ যেন আমাদের জীবনকে ভুল ভ্রান্তি থেকে মুক্ত করে তার প্রিয় ব্যক্তিদের সাথে, আসহাবুল জান্নাতের সাথে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।